শুধু রাতে একসঙ্গে ঘুমালে, ভাতের দায়িত্ব নিলে, কাপড় চোপড়ের দায়িত্ব নিলে স্বামী হওয়া যায়? স্বামী হতে অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। শুধু বাবা মার খেদমত করতে পারলে বউকে ভালোবাসা যায়, বাবা মাকে খেদমত করতে না পারলে ভালোবাসা যায় না, সেরকম ব্যাপার না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাইছি, মানে আজকে একটা ব্লগ বানাইছি। আসলে ব্লগ বানাতে ইচ্ছে করে না, এত ঠান্ডা পড়ছে নওগাঁতে, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় ভালো লাগে না, আর রোদ নেই তো। রোদ না থাকলে শ্যুট করতে ভালো লাগে না, ঘোলা ঘোলা টাইপের আসে, সেজন্য শ্যুট করতে ইচ্ছা করে না। যেহেতু আজকে দেখতেছি যে আমার ভিডিও নাই সেই রকম, যা আপলোড করতে হবে, তো সেজন্য ভিডিও বানাতেই হবে। আবার দেখতেছি হালকা একটু ফ্রেশ, মানে আকাশটা ফ্রেশ, কুয়াশা ঠিকই কিন্তু রোদও নাই, আবার কিন্তু ফ্রেশ আছে, আলো আছে। তো সেজন্য চিন্তা করলাম আজকে একটু ভিডিও বানাই, নাহলে তো আমার ভিডিও দিতে হবে চ্যানেলে, না দিলে তো হবে না। ফেসবুক আর ইউটিউব এমন একটা জায়গা, এখানে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনার এখানে কোনো কাজ নেই। একদিন মিস করে গেলে ওনারা কিন্তু ভিডিও হাইড করে রাখে। তো সেই জন্য রেগুলার কাজ করতে গেলে রেগুলার আপলোড করতেই হবে, আর রেগুলার আপলোড করতে গেলে রেগুলার ভিডিও করতে হবে। রেগুলার ভিডিও করা তো সম্ভব হয় না, আমি একবারে ভিডিও করে রাখি, তারপরে অল্প অল্প করে আমি এডিট করি, তারপরে ভিডিও আপলোড করি। তো পরে দেখলাম যে না, আমার ভিডিও শেষ হয়ে গেছে, সেই জন্য তো ভিডিও বানাতেই হবে, আপলোড করতে হবে, কোনো অপশন নেই। তো সেই জন্য আজকে ভিডিও বানাচ্ছিলাম। তো এদিকে আমি রান্না করতেছিলাম, আমার মেয়ে চলে আসছে আমার সঙ্গে দুষ্টামি করার জন্য। আমি ফুলটা ছিঁড়ে আনছিল ওর বাবা, সকালে আনে আমার গিফট করছিল আর কি, আমার কাছের ফুল আমাকে আবার গিফট করছিল। যাই হোক, হাজব্যান্ড সকালে দিয়েছিল, এটাই তো অনেক আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ওটা দেখতে পাইছে, তো বলতেছে আমার কাছে তুমি ফুল ছিঁড়ছো কেন, মানে ওটা আনার নালিশ আর কি। তো যাই হোক, উনি দেখে দিল গাছটা যায়। আমি বললাম যে ঠিক আছে বাবা, আর ছিঁড়বো না, সরি, ভুল হয়ে গেছে। তারপরে ও রুমে আসলো, আসে দেখাইতেছে ওর পুতুলেরা শুয়ে রয়েছে, ওটাও দেখালো। আমি বললাম ঠিক আছে, তারপরে ও খাটের মধ্যে শুইলো, আমি চলে আসলাম রান্নাঘরে। রান্না বলতে আজকে বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব। আমার বাসা তো দেখে বুঝতে পারতেছেন আমি কি টিপটপ মানুষ, সুন্দর করে গুছায় রাখতে পছন্দ করি, সেই মানুষ। আমার বাসা বাড়ি দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কি অবস্থা হয়ে আছে। আসলে এরকম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু বাসা বাড়ি চেঞ্জ করব, সব জিনিস এলোমেলো হয়ে গেছে। সব মানে ডাইনিং টেবিলের উপরে যত অত্যাচার, আর ছাপ বাক্সের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, সব কিছু ওখানে রাখছি। যেহেতু আমার র্যাক ম্যাক সব ধুয়ে ফেলছি, সেজন্য আর কি। আর অর্ধেক জিনিসই প্যাক করা হয়ে গেছে, আর যেহেতু 3-4 দিন সময় আছে, সেজন্য আর বেশি কিছু করিনি, অল্প কয়টা জিনিসই বাইরে রাখছি, আর সব জিনিস ঢুকাই ফেলছি, সেজন্য এলোমেলো হয়ে আছে, কিছু করার নেই। এইভাবে চলতেছি। এই যে আমার রান্না করায় প্রায় একটা শেষ হয়ে গেছে। আজকে বললাম না কিছু রান্না করব না, আজকে শুধু মাছ ভুনা আর একটু শাকভাজি করব। তো এই যে মাছ ভুনা শেষ হয়ে গেছে, এদিকে শাকভাজি করতেছিলাম। এটা কিন্তু সবুজ শাক, আমার হাজবেন্ড বলে এটার নাম হলো ডাঁটা শাক। তো এই যে ডাঁটা শাক রান্না করতেছিলাম। এখন প্রতিদিনই শাক খাওয়া হয়, আসলে ডাক্তার বলে দিয়েছে শাক খেতে, সেই জন্য আর কি।